হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে তো দেখেছেন আমি দুধ জাল দিচ্ছিলাম। এখন আগে এই যে দুধ উতলা দিচ্ছি, এখন আমি ছানা কাটবো, তাই দেখাচ্ছি। আগের ভিডিওতে দেখেছি আমি দুধ জাল দিচ্ছি, কেন জাল দিচ্ছিলাম এই যে এখন এখন দেখুন। এই যে আমি ছানা কাটছি, এই যে আমি ছানার জল রেখে দিই, ওই জল দিয়েই আমি ছানা কাটি। কেউ কেউ লেবু দিয়ে কাটতে পারবেন, টক জিনিস হলেই হচ্ছে, আবার কেনা জিনিসও আছে। এই যে আমি এখন ছানা কাটবো। এই দুধ কিন্তু আমার কেনা দুধ নাই, এটা আমার বাড়ির গরুর দুধের করতেছি। এখন ছানা হবে আস্তে আস্তে। ছানার জল দেওয়ার পরে কড়াইতে দেখুন ছানা হয়ে গেছে। এখন আমি এটা ঝরাবো। আর এই যখন ঝরাতে হবে তখন এই সাদা ন্যাকড়াই নিতে হবে, অন্য ন্যাকড়া নিলে চলবে না। আর এই যে এইটার মধ্যে আমি দুধ, এইটার মধ্যে আমি রেখেছিলাম, তাই এইরকম দেখতে লাগছে। এটার মধ্যে আমি এখন ঝরাবো। এই যে আমি গ্যাস নিভিয়ে দিচ্ছি। এই যখন ছানা, ছানাটাকে আমি এখন ঢালবো জলটা ঝরানোর জন্য। এখন এই যেভাবে হলো, এই যে জলটা ঝরাবো। যতক্ষণ জলটা ঝরবে ততক্ষণ এইভাবেই থাকবে, একটু মধ্যে রেখে দেবো। এটা বেশি প্যাঁচাইতে লাগবে না, এই যে এইখানেই কড়াইয়ের মধ্যে এইভাবে রেখে দেবো, জলটা ঝরে যাবে। আর এই যে আমি এইটা ঠান্ডা হলে আমি বাদ বাকি জলটা এটার মধ্যে রেখে দেবো, পরে আবার করতে গেলে তখন থাকবে। ঠান্ডার জলটা গেলে আমি পরে আমি আসছি, আর 5 মিনিট পর, মানে এটা ঝরতে 5 মিনিট লাগবে, তারপর ঠান্ডাও হয়ে যাবে, তারপরে সব রেসিপি দেখাচ্ছি। ঝরতে দেওয়া হয়েছে সেটা তো দেখেছেন। তার তার ফাঁকে আমি এই যে শিরাটা তৈরি করে নেব। শিরাটার মধ্যে ছানা যতটুকু বা যে যেরকম মিষ্টি খায় দেবেন। আমি এই যে 2 চামচ দিচ্ছি, বড়ো চামচে 2 চামচ দিলাম। চিনি আর জল অল্প দিয়েছি, কারণ আমি ঘন বেশি করবো, মানে পাতলা বেশি করবো না, ঘন বেশি করবো, তাই জন্য অল্প অল্প করে করছি। আর যদি আপনারা পাতলা করতে চান জলটা বেশি দেবেন, চিনিটা একটু দেবেন, সেটা আপনাদের পরিমাণ মতন দেবেন। এইটাই, আর এটা দেখানোর তো কিছু নেই, তাই এটা হতে থাক। এই যে আমি একটা থালা নিয়েছি, এই যখন ছানাটা ঢালবো, এই যে ঝরে গেছে দেখুন। এবার এইভাবে ভাঙতে হবে। এটা আমি একটু খাওয়ার সোডা দিলাম, অল্প সামান্য। এই যে খাওয়ার সোডা, এই যে মানে এটাকে মাখতে হবে। এই মাখাটাই অনেকক্ষণ লাগবে। 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। এইখানে কঠিন কাজটা হলো এই ছানা মাখাটা। ছানাটা যেইভাবে পরে আবার মাখতে হবে অনেকক্ষণ ধরে। এটা যত মাখা যাবে ততই টেস্টটা ভালো হবে, তাহলে গোলটাও সুন্দর হবে। আর এই ছানা ঝরার মুহূর্তে আমি আবার একটা কাজ করে নিয়েছি, আমার চা করে নিয়েছি। এই মাখাটাই হলো মেন, এটাই অনেকক্ষণ ধরে মাখতে হবে। সেটি কড়াই জলগুলো একটু হোক, এটা গরম হোক, সাদা তেল দেবো তারপরে। আর এই যে আপনাদের এই যে দেখাচ্ছি, এই যে আপনাদের জন্য অল্প একটু করলাম, পরে সম্পূর্ণই করবো। একদিনই বারে বারে দেখানোর থেকে এই যে অল্প একটু করে দেখালাম। এই যে এইভাবে মাখছি, গোল করছি, হয়েই গেছে সব। আর যখন এখানে তেল দেবো, সাদা তেল, ব্যাস। একটু তেল যখন গরম হবে, ভালো মতন গরম হবে, তারপর দিতে হবে। হয়ে গেছে, তেল গরম হতে হতে আমি এই যে সম্পূর্ণটাই হয়ে গেছে। খুব কষ্টে এটা করলাম, একই রকম হয়েছে, তার আমাদের ইচ্ছের মতন হবে না। এবার কড়াইতে যখন দেবো তখন কমায় নেবো, খুব আস্তে আস্তে বাঁচতে হবে।
তেল গরম হয়েছে বলে দেখো নিচেরটা লাল লাল হয়ে গেছে। গরম খুব সুন্দর হয়েছিল, তার জন্য দেখেন তাড়াতাড়ি লাল হয়ে গেছে নিচেরটা। নিচেরটা কত তাড়াতাড়ি লাল হয়ে গেছে, উল্টাইতে কোনো অসুবিধা হচ্ছে না। দেখুন কড়াই গরম করাতে, মানে তেলটা গরম করাতে, বেশি গরম করাতে এই যে আমার তাড়াতাড়ি হয়ে গেছে। এই দেখুন, আর নিচটা একটু ভাজা ভাজা হবে হলেই। এই তেলটা গরম হওয়ার জন্য দেখেন তাড়াতাড়ি মানে পেছনটা লাল হয়েছে। আর এটা উল্টাতেও কোনো অসুবিধা হয়নি। এখন আরেকটা পাশ হবে, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। পুরো ভাজা হয়ে গেছে, বেশি শক্তও না বেশি নরমও না। এটা এটা ঠান্ডা হলে তারপরে শিরাতে দিই। এবার সেই শিরাটাও ঠান্ডা হয়ে গেছে আমার। এবার আস্তে আস্তে এটা দেবো। এই যে ছানার মিষ্টি বা ঘরোয়া পদ্ধতিতে করলাম, কার কীরকম লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা ভিজানো থাকবে, যতক্ষণ ভিজানো থাকবে তাতে রসটা ঢুকবে। এখন আমি এটা ঢেকে রাখবো, ঢেকে পরে আর তো কিছু দেখানোর নেই। এটাই আপনার কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরে কোনো রেসিপি নিয়ে আবার হাজির হবো।